আসসালামু আলাইকুম। একটা মানুষ হয়ে অন্য একটা মানুষের যে এইভাবে ক্ষতি করে সেটা হয়তো আমার জানা ছিল না, কিন্তু মানুষ এত বড় খারাপ হয়ে গেছে, বিশাল ব্যাপার। মানুষ এত খারাপ হয়ে গেছে, চলেন সেটা দেখাবো আপনাদের যে একটা মানুষ কীভাবে একটা মানুষের ভুট্টা গাছ কেটে একবার সব ফাঁকা করে ফেলেছে। চলেন দেখাছি। দেখেন মানুষ কত বড় খারাপ, ভুট্টা সব কেটে কি করেছে। এনার বাসা হলো যার ভুই, এনার বাসা হলো সরাবাড়িয়া বাজার। এনার নাম হলো ঈসা। ইনি এক সময় পেঁয়াজে ভাজতো, আলুর চপ ভাজতো, খুব কষ্ট করেছে। কষ্ট করতে করতে ইনি এখন এখানে 1.5 বিঘা ভুট্টা আছে, সেই ভুট্টা এই দেখেন কেটে কী কাজ করেছে। মানুষের এই যে এইভাবে আবাদ ক্ষতি করা, এটা তো ঠিক নাই। এমনি রাগ আছে, মনে আছে, কিন্তু এইভাবে যে একটা আবাদ কেটে মানুষের ক্ষতি করা, এটা কিন্তু ঠিক নাই। কী কাটা কেটেছে ভুট্টা, সব কেটে ভইতেই থেকে গিয়েছে। অবশ্যই আপনাদের দেখাচ্ছে, ভইতেই থেকে গিয়েছিল। ইনি আবার ভুইয়াওয়ালা ঈসা আবার নিজে খ্যাপ মারছে, খ্যাপ মেরে রাস্তায় থসছে। কী করবে এখন, বাড়িতে নিয়ে যেতে হবে। এইটা আপনার যে রাগের বয়সে কেটেছে, এইটা কিন্তু সে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, মূলত বাড়ি নিয়ে যাওয়ার জন্য কাটেনি। সে মাজা নিচ করে কেটে ভইতে ফেলে দিয়েছে। সেইটা সকালবেলা এই গেরস্ত আপনার গাছ খুলতে এসে দেখে যেই অবস্থা ভুট্টা গাছের, সব কেটে এইভাবে থুয়ে দিয়েছে। তারপর ইনি খুব দুঃখ প্রকাশ করেছে যে আমি তো কারোর ক্ষতি করিনি, আমার তো মনে হয় না যে কারোর পরে আমার হিংসা আছে, কারোর সাথে আমার রাগারাগি হয়েছে, তারপরেও মানুষ আমার এত ক্ষতি করলো কী জন্যে। এই দেখেন সব বুঝাবেন যে মাথায় তুলে নিয়ে আসছে, মাথায় একেবারে গাড়িতে নিয়ে যাচ্ছে। তা মানুষ কত বড় খারাপ হলে এই কাজটা করতে পারে। ইনি কিন্তু খুব গরিব মানুষ। এক সময় কিন্তু ইনি সরাবাড়িয়ার বাজারে চপ, পেঁয়াজে, সিঙ্গাড়া তৈরি করে বেচতো। এখন আল্লাহর রহমতে ইনার এখন ভালোই দিনকাল ভালোই দিয়েছে। তারপরেও এই যে পেয়ারা বাগান, পেয়ারা ছড়িয়েছে, পেয়ারা বাগানও ওনার খুব কষ্ট করে বাগান ভুট্টা গাছ করেছে। এই দেখেন সব কেটে এমন কাটা কেটেছে, ইনি এখন মাথায় করে খ্যাপ মারছে ভুট্টা গাছ। কী করবে, খ্যাপ মারবে না। মানুষ এত বড় হারামি হইতে পারে তা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মানুষে এভাবে মানুষের ক্ষতি করা। এই দেখেন সেই ভ্যানে লোড দিচ্ছে। এখন যে রাগের মাথায় কেটেছে সে কিন্তু নিয়ে যাওয়ার জন্য কাটেনি, কেটে ওখানেই থেইলে থিয়েছে। সেটা এখন কি করবে, ভ্যানে করে বাড়ি নিয়ে যাইতে হচ্ছে, এখন কিছু করার নেই। এই যে লোকটা দাঁড়িয়ে আছে, এনার নাম হলো ঈসা। ইনি খুব কিন্তু ভালো মানুষ। আগে আপনার সব পেঁয়াজে ভাজতো যে ব্যবসা এখন আর করে না, এখন আবাদ ঘাট কম বেশি যাই হোক আবাদ ঘাট করে। আর যাই হোক, এই ক্ষতিটা যে করেছে, আল্লাহ যেন তার তৌফিক দান করে, আল্লাহ যেন তার ভালো হওয়ার পথে ফিরে আসার জন্য তৌফিক দান করে। আর এই আবাদটা যার ক্ষতিটা হয়েছে, আগে যদি 40 মণ ভুট্টা হয়তো, আল্লাহ করে যেন এবছরে যেন তার আরও 5 মণ আল্লাহ যেন বাড়িয়ে দেয়, দিয়ে এই ক্ষতিটা যেন পূরণ হয়ে যায়। সবাই ভালো থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে এটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম।